দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভাড়া বেড়েছে বাসের। শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এবার হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু স্বস্তির বদলে চেপে বসেছে বিভ্রান্তি। শেষে ফের সংশোধন করা হয় ভাড়ার কাঠামো, কিন্তু কোথায় সমাধান? সমস্যা যে পড়ে রয়েছে সেই তিমিরেই। এবার সেই সমস্যাই ফের একবার চরমে উঠল শনিবার। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেট এদিন জানিয়ে দিয়েছে তারা 31শে অক্টোবর ঘোষিত বর্ধিত ভাড়াই নেবেন, সংশোধিত ভাড়া নয়। এই রাজ্যে বাস চালানো সম্ভবপর না, তাই আমরা গতকাল এই সিদ্ধান্ত নিয়েছি যে 31শে অক্টোবর রাজ্য সরকারের ঘোষিত ভাড়ায় বহাল থাকার জন্যে, এবং সেই ভাড়াটাই আমরা নেব, এবং তাতে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। দুই সংগঠনের এই ঘোষণায় ফের একবার চরম বিভ্রান্তিতে যাত্রীরা। তাহলে কত দূর গেলে কত ভাড়া? উত্তর নিয়ে ধোঁয়াশা। যাত্রীরা দিচ্ছেন এক ভাড়া, কন্ডাক্টর চাইছেন আর এক ভাড়া। ফলে ব্যস্ত সময়ে চলন্ত বাসেই বিবাদ, এমনকি কখনো উত্তপ্ত বচসা গড়াচ্ছে হাতাহাতিতেও। স্পেসিফিক্যালি তো বলা নেই যে কোন ডিস্টেন্সের জন্য কতটা ভাড়া, অতএব এবং কতটা বেড়েছে। কোনোটা আগে যা ছিল কখনো 2 টাকা বেড়েছে, কোথাও 1 টাকা বেড়েছে, তো সেইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। সেটা যদি ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে সুবিধা হয়। সরকার তো জনসাধারণকে নিয়ে, যদি না দেখে আমরা কি করবো? দেখতে তো হবে ওনাদের। অন্যদিকে ভাড়া নিয়ে যাত্রী কন্ডাক্টর বচসা হাতাহাতির জেরে রাস্তায় বাস নামানো বন্ধ করে দিল জলপাইগুড়ি ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, ভাড়া পুনর্বিন্যাসের পর তার চার্ট তাদের হাতে আসেনি, সেই কারণেই তাদের পুরনো বর্ধিত ভাড়া নিতে হচ্ছে, জানিয়ে নিত্য ঝামেলা। এদিকে বাস না পেয়ে চরম সমস্যায় পড়ছেন যাত্রীরা। আমার যারা কলিগ বা ডেলি প্যাসেঞ্জার, তারা অনেকে বাড়ি ফিরে যাচ্ছে গাড়ি না পেয়ে। স্কুলে পরীক্ষা চালাতে অসুবিধা হবে, বা আমি কলেজে চাকরি করি, কলেজে পৌঁছতে পারবো কিনা এখন ঠিক নেই। দীর্ঘদিনের বিভ্রান্তি পেরিয়ে এখন শেষমেশ সমাধান মিলবে কবে, সেদিকেই তাকিয়ে যাত্রীরা। অর্ণব মুখোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।